হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আমরা এখন আর বলতে পারছি না যে আমরাও ভালো আছি। মনটা ভীষণই খারাপ। ভীষণ দামি জিনিসই আর কি আমাদের মতন সংসারে, বুঝতেই পারছো হারিয়ে গেলে কি হয়। আচারটা করেছিলাম কালকে, কিন্তু আর বয়ান ছিল না বলে ভরা হয়নি। আর আচার আমার তো বানানোই আছে, আবার সোনার জন্য একটুখানি বানালাম। ও মিমির হাতের আচার খেতে খুব ভালোবাসে। আর আমার বোনঝিকে আমি আদর করে সোনা বলি, আর ও আমাকে মিমি বলে। তারপরে রাত্রের জন্য একটুখানি সেমাইয়ের পায়েস বানালাম, ওটা করে এসে আর এদিকে আমি দুধটা আর কি ফুটিয়ে নিচ্ছি। দই বসাবো। দুধটা ভীষণই পাতলা আর কি, ঘষে দেয় তো ক্যানের দুধ। আর গরমের জন্য না দুধ কেউ খাচ্ছেই না। সেই জন্য ভাবলাম যে দুধটা একটু ঘন করে নে, তারপরে আর কি দই বসাবো। আর দইয়ের ভাঁড়টাও ছিল বেশ অনেক দিন থেকে, ওই আমাদের 24 হয়েছিল তখন আর কি, বাড়িতে সবাই এসেছিল তখন আর কি দই আনা হয়েছিল বাড়িতে। দেখো, তুমি এই দইয়ের ভাড়টা কি করবে? আমাকে তো ভিডিও করার জন্য ফোনটা খুব ধরা করালে, এটা কি করছো তুমি? এটা হ্যাঁ, এটা তোমার মাথায় ঢালবো। না ওইটা ইয়ে করবে তুমি, ওই চেঁচে পুচে খাবে সব, ওই ইয়ে করছো এই জন্য। তুমি তাও বুঝতে পারছো না, এখনো বুঝতে পারছো না তুমি এটা কি করবো? কি করবে? এই গো, এর আগে আমি এরকম জিনিস করি নাই, এখন এই বাড়িতে করি নাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো করেছি। না সেটা তো ধুয়ে মুছে করেছো, দই বসিয়েছো, আর এটা তো দই রয়েছে আরে এখনো। দই একটুখানি ছিল, হুম। সেই জন্যই আবার ভাবলাম যে এই ভাতটাতে দিয়ে ওই যে পুরো গাটা আর কি লাগিয়ে দিলাম। হুম। আর দুধটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে ইয়ে করে আর কি করেছিলাম। আজকে অল্পই বসাই, দেখি এখন কেমন হয় না হয়। আচ্ছা, এটা বসাচ্ছ বাইরেই থাকবে না ফ্রিজে ঢুকিয়ে দেবে? এটা বাইরেই থাকবে গো, দই আবার কোনদিন ফ্রিজে বসায়? হুম। এটা বাইরেই থাকবে, বাইরেই থাকবে। তারপরে কালকে যখন খাওয়ার সময় যদি বসে যায়, সারা রাত থাকবে। ঠান্ডা করার জন্য। হুম, সারা রাত থাকবে ঠান্ডা করার গুড মর্নিং সকলকে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য আবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে মুড়ি ভাজিয়ে নিয়ে এসেছিলো, সেই জন্য ভাবলাম যে সকাল সকাল মুড়িটা আর কি ঝেড়ে পরিষ্কার করে তুলে নিই। আর এখন বাজে মনে হয় 8টার। কালকে রাত্রে কারেন্ট ছিল না, সেই জন্য ভিডিওটা ওখানেই স্টপ রেখেছিলাম। আর এই যে স্নান টান তো সকালেই হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? শাশুড়ি, বৌমা আর ননি। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এসেছি এখানে, মাটির বাসন বিক্রি করতে এসেছে। আর কোথা থেকে এসেছে জানো এরা? এরা এসেছে রাজস্থান থেকে। তো জিনিসগুলো ভীষণই সুন্দর। আমার বর এসেছিল আর কি, আমাদের এখানে বাস স্ট্যান্ডে, বাগুলির মোড়ে আর কি। তো আমাদের গ্রামের মোড়ে এসেছিল। তো সেখানে ও গিয়ে আবার বললো যে দেখো, গা কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে। আর ও একটা তাওয়া নিয়ে গেছে, আর কি সুন্দর সুন্দর দেখো। এগুলো কিন্তু মাটির, দেখে মনেই হচ্ছে না। দেখো যে কড়াই, তারপরে ওই যে ওখানে হটপটের মতন আর কি আছে, অনেক জিনিস ছিল। তো আমার অনেক দাম বলছিল বলে আর সেরকম ভাবে টাকা নিয়ে আসিনি। ওই জন্য একটা তাওয়ায় আর একটা নিয়ে নিলাম। আমার বর তো একটা নিয়েই গেছে। আর এই যে নেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা একটা নিল, আর ননি সব এক, ছোট্ট বড় কিছু না। ওরে রুটি করবো, তোকেও তোকেও ছেঁকে দেওয়া হবে। ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো। শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে এসেছিলাম, সেই জন্য গরমে একটুখানি আর কি শরবত করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে গেল। আর এইদিকে তারপরে আমি আবার রান্না বসালাম। আর এই এত গরমের মধ্যে কারেন্টের এত ডিস্টার্ব করছে না, কি বলবো। আর আজকে না একদম হালকা রান্না করছি, আর গরমে পুরো ভিজে যাচ্ছি আমি। ডিম সেদ্ধ করতে দিলাম ওইদিকে। আর এই গরমের জন্য আমার কোনো হাতে পায়ের বশ নেই, গরমের জন্য নয় আর কি, আমি দেখছি ভুলভাল বকেই যাচ্ছি। আর মাথাটা মনে হচ্ছে যেন আমার কাজ করছে না। এদিকে ছ্যাঁকা খাচ্ছি, ওইদিকে কোনো কাজ হচ্ছে না। মনটা ভীষণ খারাপ। ওই যে বললাম না যে একটা জিনিস হারিয়ে গেছে, তো জিনিসটা হারিয়ে গেছে বলতে হচ্ছে আমার ননির গলার হার। ওর মধ্যে একটা আর কি ওর শরীরের অসুস্থতার জন্যই আর কি একটা দামি পাথর ছিল, আর মহামৃত্যুঞ্জয় কবচ ছিল।
তো সেগুলোই আর কি হারিয়ে গেছে। পুরো বাড়ি ৩ জনে মিলে তন্ন তন্ন করে খুঁজছি। আর পুরো বাড়ি একদম মানে কি বলবো, যাচ্ছে তাই হয়ে আছে। এদিকে রান্নায় মন বসছে না, কোনো কাজে মন বসছে না, যে কি করে পাওয়া যায়। আর হয়তো পাওয়া যাবে না, আমার কপালটাই হচ্ছে হয়তো খারাপ। যখনই কোনো সময় একটু সুখের মুখ দেখি তখনই আমার সাথে এরকমই হয়। আর দইটা দেখো আমার বেশ ভালোই বসেছে। এই বাড়িতে আসার পরে এই প্রথম আর কি দই বানালাম। তো এই যে খেতে বসেছি, আর আজকে না একদম হালকা রান্না করেছিলাম, ওই ঢেঁড়সের একটু তরকারি আর দই তো বসিয়েছিলাম। আর ডিমের কারি করব ভেবেছিলাম, তো সবাই বললো এই গরমে আর খাবো না। আর একটুখানি উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো এই যে আমরা এখন খেতে বসেছি, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ওদের খাওয়া হয়ে গেছে প্রায়, আমার খাবার নিয়ে আমি এখানেই বসেছি। তো আবার আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।